ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি মাকামুস সাবার সর্বশেষ পর্বে। এই রাউন্ডের সর্বশেষ পর্বের নাম এলিমিনেশন পর্ব। এই পর্ব থেকে 2 জন প্রতিযোগীকে আজকে আমরা বিদায় জানাবো এবং বাকি 2 জন সহ মোট 16 জনকে নিয়ে শুরু হবে পরবর্তী রাউন্ড। আজকের এই পর্বে কারা কারা পারফর্ম করবে সেই 4 জন প্রতিযোগীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই পারফর্ম করবে কুমিল্লার বন্ধু জুবায়ের আহমদ, রংপুরের প্রতিযোগী হাম্মাদ সুবহি। এরপরে তৃতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে ফরিদপুরের বন্ধু তানভীর হুসাইন। সর্বশেষ প্রতিযোগী হিসেবে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করবে নওগাঁর বন্ধু হাসিব মাহমুদ। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সাউতুল কোরআন সিজন 11-র সম্মানিত প্রধান বিচারক শেখ হাফিজ কারি নাজমুল হাসান। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আমান গ্রুপের জিএম ইন্টারনাল অডিট মোহতারাম মোহাম্মদ হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের কৃতি সন্তান কারি হাফেজ হাসান মহিবুল্লাহ আজহারি, প্রশিক্ষক আর রাইয়ান একাডেমি, আমেরিকা। এবার আমরা তেলাওয়াত শুনব। শুরুতেই পারফর্ম করবে কুমিল্লার বন্ধু জুবায়ের আহমদ। স্টেজে আসবে জুবায়ের আহমদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين.
الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون صدق الله العظيم মাশাআল্লাহ। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন ফদিলাতুশ শেখ আব্দুল মতিন আজহারি। বারাকাল্লাহ ফিক জুবাইর, অনেক সুন্দর তিলাওয়াত করে থাকো তুমি। আজকে তিলাওয়াতও সুন্দর করেই করছিলে, তবে তুমি মনে হচ্ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিমের রার মধ্যে এমন তাফখিম করো বা রাটাকে এত বেশি করে পড়ো যে এটা মুবালাগা হয়ে যায়, এটা ওয়াওর মতো শোনা যায়। হ্যাঁ, এখানে কৃত্রিমতা যেন না প্রকাশ পায়, খেয়াল রাখতে হবে। আর শ্বাস বিন্যাস করা, সুর বিন্যাস করা, সুর বন্টন করা ইত্যাদি, এটা এগুলি প্র্যাকটিস করবা সুন্দরভাবে, যেন তোমার তিলাওয়াতের মান আরও উচ্চতা লাভ করে। বারাকাল্লাহ ফিক। আমিন। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, আজকে তোমার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আরও প্র্যাকটিস দরকার তোমার। কোথাও কোথাও মনে হয়েছে দমের একটু সমস্যা। প্রতিদিন 5 থেকে 10 মিনিট তুমি শ্বাস কীভাবে বাড়ানো যায় সেই প্র্যাকটিস করবে। নাক দিয়ে দম নিয়ে আটকিয়ে রেখে চেষ্টা করবে যে কীভাবে তোমার দম আরও বাড়ানো যায়, তাহলে আরও সুন্দর করে পড়তে পারবে। তোমাকে আমি প্রশ্ন করব, লামের মাখরাজ কোথায়? জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে। ঠিক আছে, আমিন। আপনাদেরকে ধন্যবাদ। জুবাইর আহমদ, অনেকগুলো পরামর্শ এসেছে। আজকে তো তোমরা জানো যে আজকে 2 জন প্রতিযোগীকে কিন্তু আমরা বিদায় জানাবো। সেই জন্য তোমাদেরকে এখন প্রতিটা পর্বে খুব সতর্ক হয়ে তেলাওয়াত করতে হবে, কেমন? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। স্টেজে আসবে হাম্মাদ সুবহি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين
والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون صدق الله العظيم মাশাআল্লাহ। আজকের পর্বে হাম্মাদ সুবহি কেমন তেলাওয়াত করলো জানতে চাইব শুরুতেই আমাদের সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ, হাম্মাদ সুবহি চমৎকার তেলাওয়াত। তুমি এই অনুষ্ঠানে এসে যে কয়টা তেলাওয়াত করেছো, আজকেই আমার কাছে মনে হয়েছে তোমার সেরা তেলাওয়াতটা তুমি করেছো। অক্ষরগুলো খুব সুন্দর ছিল, তবে তুমি আরও চেষ্টা করবে, কণ্ঠের যত্ন নেবে, আর সবচেয়ে বড় যে বিষয়টা শরীরের যত্ন নেবে, যাতে করে তোমার তেলাওয়াতে আরও আওয়াজের মধ্যে যেন বলিষ্ঠ সাউন্ডটা যেন খুব মজবুত থাকে। আমার কাছে মনে হয়েছে একটু দুর্বল দুর্বল ভাব এটা যেন না থাকে। কফ ত বা জিম দাল এই অক্ষরগুলো কিসের অক্ষর বলতে পারবে? মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমরা আসতে চাই আমাদের বিজ্ঞ বিচারক কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার, খুব সুন্দর। আমি তোমার তেলাওয়াত শুনছিলাম, আর ইরানের একটি ছোট্ট বালক মাহদি জাদে এর তেলাওয়াতের সঙ্গে মিলাচ্ছিলাম যে ও তো বিশ্বের ছোট খুদে তারকা হয়ে গেছে, ছোটদের মধ্যে সে তারকা। আল্লাহ তোমাকে দেশ থেকে দেশান্তরে সব জায়গায় কোরআনের এই আলোকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং কোরআনের বড় একজন কারি হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে ধন্যবাদ হাম্মাদ সুবহি। তোমাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটি বিরতির পরে বাকি দুইজনের তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন,
সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আজকের পর্ব থেকে দুইজন বন্ধুকে আমরা বিদায় জানাবো। এ পর্যায়ে আমি স্টেজে ডাকবো ফরিদপুরের প্রতিযোগী তানভীর হোসাইনকে। স্টেজে আসবে তানভীর হোসাইন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم. إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة
জি একটু ভুল হচ্ছে তো দেখে পড়ো, তো দাইফু টান আছে। জি ونريد أن نمن على الذين استضعفوا في الأرض على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدق الله العظيم। মাশাআল্লাহ, আমরা আমাদের প্রতিযোগী তানভীর হুসাইনের কাছ থেকে দারুণ একটি তিলাওয়াত উপহার পেয়েছি। এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন প্রফেসর আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। তানভীর, আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কবুল করুন, আমরা দোয়া করি। তোমার মধ্যে আল্লাহ তাআলা অনেক প্রতিভা দান করেছেন, তুমি বুঝো আর না বুঝো। তো এই জিনিসটা তুমি দেখে দেখেও ভুল পড়বে। আগে যখন একবার দেখে ভুল পড়ছো, তোমার একটা হওয়ার দরকার, যে তুমি একটা পণ করার দরকার, যে জিন্দিগিতে আর কোনোদিন আর দেখে ভুল পড়বো না আমি। মুখস্থ ভুল পড়াটাই একটা অপরাধ, সেই জায়গায় তুমি দেখে যদি ভুল পড়ো, এটা অনেক বড় অপরাধ। তো আমি আশা করব যে তুমি ভবিষ্যতে অনেক ভালো করবে, অনেক মনোযোগী হবে এবং কোরআনের আখলাকে নিজেকে চরিত্রবান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর হচ্ছিল। কারি সাহেবের মতো আমিও মুগ্ধ হয়েছি। ওর কণ্ঠ, ভরাট কণ্ঠ, কেরাত পড়তে হলে যে ধরনের কণ্ঠের প্রয়োজন পুরোটা ওর মধ্যে আছে। আমার মনে হয় তুমি পড়ার সময় খেয়াল করে পড়ো না, যার কারণেই গত পর্বেও তোমার এই ধরনের ভুল হয়েছে, আজকেও একই অবস্থা। পড়ার সময় খুব খেয়াল করে পড়বে, এই ধরনের ভুল যেন না হয়। আর তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ফার মাখরাজ কোথায়? নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আঁকার সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। তানভীর, অনেক কড়া কিছু কথা আমরা আজকে তোমার ব্যাপারে শুনতে পেয়েছি, যেগুলো আসলে এই প্রতিযোগিতার মঞ্চে তোমার জন্য খুবই অ্যালার্মিং। সেই জন্য অনেক বেশি সতর্ক থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, একে একে আমরা তিনজন প্রতিযোগীর তিলাওয়াত শুনেছি। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে নওগাঁর বন্ধু হাসিব মাহমুদ। স্টেজে কোরআনের আলো ছড়াবে হাসিব মাহমুদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا
نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون صدق الله العظيم আল্লাহু আকবার। আমরা আমাদের খুদে কারি হাসিব মাহমুদের কাছ থেকে দারুণ একটি তেলাওয়াত উপহার পেয়েছি। আমি দেখতে পেয়েছি আমাদের বিচারিক প্যানেলে বিজ্ঞ বিচারক শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মৌসা। আপনার কাছে জানতে চাইব যে আমরা অনেক সময় ইন্দোনেশিয়ান ছোট ছোট বাচ্চাদের তেলাওয়াত শুনেছি, আমার কাছে আজকে মনে হয়েছে সেই ইন্দোনেশিয়ান ছোট ছোট কারিরা তেলাওয়াত করছে। আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আপনি যে প্রশ্ন করেছেন আমি বসে বসে এটাই ভাবছিলাম যে ওর তিলাওয়াতের মধ্যে মানে ও যে বাংলাদেশি এইটা নাই, মনে হচ্ছে ওই ইন্দোনেশিয়ান কোনো ছেলে বা মালয়েশিয়ান কোনো ছেলে আন্তর্জাতিক কোনো কম্পিটিশনে পড়তেছে। এই তেলাওয়াত আমি শুনছি, এই মন্তব্যটা মনে আগেও করেছিলাম আমার সম্পর্কে। মাশাআল্লাহ, তুমি চেষ্টা চালিয়ে যাও। আমার মনে হয় আমার বিশ্বাস তুমি অতি সত্বর কোনো দেশ থেকে আমাদের জন্য চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়ে আসবে। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আসতে চাই আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছে। আমাদের প্রধান বিচারক সবসময় যেই কোনো বাচ্চার তেলাওয়াতের মন্তব্য করতে গিয়ে শুরুতেই খুব প্রশংসা করেন, কিন্তু এর পরেই দেখি তিনি বলেন যে তবে তোমার এই জায়গাটা কারেকশন আছে। আজকে কি বলবেন? আজকে আর তবে নেই, আসলেই ওর তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। ওর জন্য আমি দোয়া করি ও যেন ও যে নিয়ামত পেয়েছে সেটা শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ পাক ওর নিয়ামত আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে স্যার মাখরাজ কোথায়? জিহ্বার আগা তার বরাবর উপরে সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই আসা। একটু বাড়িয়ে বলে ফেলছো, তার বরাবর উপরে, এভাবে নয়। জিহ্বার আগা, জিহ্বার আগার সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই উপরের, আসা। হ্যাঁ। উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই আসা। জাযাকুমুল্লাহ খাইর। হাসিব মাহমুদ, খুব প্রশংসা করলেন সবাই। খুব ভাল লাগছে তোমার কাছে? জি আলহামদুলিল্লাহ। তুমি অনেক দূর এগিয়ে যাও, আমরা সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফলাফল নিয়ে ফিরছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন,
সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আজকের পর্ব থেকে 2 জন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো এবং বাকি 2 জন সহ মোট 16 জন প্রতিযোগী নিয়ে শুরু হবে পরবর্তী রাউন্ড। আমরা ফলাফল ঘোষণার পূর্বেই চলুন আজকের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে আমরা একটু ঘুরে আসতে চাই। শেখ হাসান মুহিবুল্লাহ আজহারি, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানিয়ে আপনার কাছে জানতে চাই, আপনি তো এই নতুন প্রজন্মের একজন প্রখ্যাত কারি, দেশ বিদেশে আপনার অগণিত ছাত্র রয়েছে, অনেকগুলো কাজের সঙ্গে আপনি জড়িত, ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনার কাছে জানতে চাই, আপনার এই জার্নিটা, আপনি মিশরে পড়াশোনা করেছেন এবং নানান জায়গায় যে নানান কাজে জড়িত, এই জার্নিটা কি খুব সহজ ছিল? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া সম্মানিত উপস্থাপক এবং আজকের এই সাউতুল কোরআন পরিবারের সাথে যারা আছেন সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। অবশ্যই জার্নিটা সহজ ছিল না, তবে আপনাকে একটা বিষয় অবগত করে রাখি, আমার জার্নিটা শুরু ছিল এই সাউতুল কোরআনের প্রথম সিজন থেকে। আলহামদুলিল্লাহ, এখান থেকেই আমার স্বপ্ন গড়া এবং আমার এই স্বপ্ন গড়তে সবথেকে বেশি অনুপ্রেরণা যারা জুগিয়েছিলেন তারা হচ্ছেন আমাদের এই উস্তাদ যারা এখানে উপস্থিত আছেন। যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে মিশরে যখন আমরা গিয়েছি তখন তারা আমাদেরকে বলতো যে কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, এটা তেলাওয়াত করে, সুন্দরভাবে তেলাওয়াত করে মিশরীরা, কিন্তু এটা ধারণ করে, বাহন করে, লালন করে উপমহাদেশ, বিশেষত এই বাংলাদেশি এই বাচ্চারা যারা হাফেজ হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জয় ছিনিয়ে আনে। একটা সময় ছিল যখন অনারবরা আরব বিশ্বে গিয়ে প্রতিযোগিতায় গিয়ে কোনো একটা অবস্থান নিত, তারা অবাক হতো যে অনারব হয়েও আরবদের সাথে তারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান অর্জন করত। কিন্তু এখন তারা অবাক হয় যদি কোনো একটা প্রতিযোগিতায় বাংলাদেশ না থাকে, বিশেষত হিফজ প্রতিযোগিতায়। প্রিয় দর্শক, আমরা হাসান মুহিবুল্লাহ আজহারি, যিনি এই সাউতুল কোরআন থেকেই বিজয়ী হয়ে চলে গেলেন পৃথিবীর নানান প্রান্তরে, ছড়িয়ে দিয়েছেন কোরআনের বার্তা। আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদা আরও বাড়িয়ে দিন। প্রিয় দর্শক, আমরা এবার ফলাফল ঘোষণা করব। আমি এই মুহূর্তে আজকের পর্বের সকল প্রতিযোগীকে স্টেজে ডেকে নিচ্ছি। স্টেজে আসবে জুবাইর আহমদ, হাম্মাদ সুবহি, তানভীর হুসাইন, হাসিব মাহমুদ। যুগিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 4 জন প্রতিযোগী স্টেজে চলে এসেছে। 2 জন প্রতিযোগীকে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকে বিদায় জানাতে হবে। আমি কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব, তবে তার পূর্বেই চলুন অতিথি প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। শুরুতেই আসতে চাই আমি আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ হুমায়ুন কবির, জিএম ইন্টারনাল অডিট, আমান গ্রুপ। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের প্রত্যেকের ঘরে যে সন্তান আছে আমাদের, সেই সন্তানদেরকেও কি এইরকম খুদে কারি হিসাবে আমরা প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতে পারি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। প্রতিটা মুসলিম বাবা মার একটা স্বপ্ন থাকে যে আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ, কারি বা আলেম বানাবো, কিন্তু আমরা বাবা মারাই সেটার রোল মডেল হতে পারি নাই। তাদেরকে সেভাবে আমরা গাইড করতে পারি নাই, শুধু স্বপ্নটাই দেখি। এই কারণে আমরা কিন্তু আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারতেছি না। একটা বাচ্চাকে যখন কোরআনের হাফিজ বানানোর জন্য ছোটোবেলায় মাদ্রাসায় দেওয়া হয়, তখন সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা করতে হয় বাবা মাকে। আর নিঃসন্দেহে বাচ্চারা যে কঠোর পরিশ্রম করে এই সময়টা, এটা অনেক বাবা মা সহ্য করতে পারে না। এই ধৈর্যটা ধরতে হবে বাবা মাকে, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর কথা বলেছেন আপনি। আমরা আসতে চাই এবার আমাদের আরও একজন সম্মানিত অতিথি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ,
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আপনার কাছ থেকে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে চাই। আপনাকে এই মুহূর্তে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। তোমারি নামে তসবিহ খুদা লুকিয়ে যেন রাখি খোদা, লুকিয়ে যেন রাখি সঙ্গোপনে মনে মনে, সঙ্গোপনে মনে মনে তোমায় যেন ডাকি খোদা, তোমায় যেন ডাকি তোমারি নামের তসবিহ খুদা লুকিয়ে যেন রাখি। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আমি এই মুহূর্তে আজকের পর্বের ফলাফল ঘোষণা করছি। 2 জন প্রতিযোগীকে আজকে আমরা বিদায় জানাবো। শুরুতেই আমি ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের নাম্বারে যেই 2 জন সবচেয়ে কম নাম্বার পেয়েছে তাদের মধ্যে একজন হলো হাম্মাদ সুবহি। হাম্মাদ সুবহি, তুমি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ, কিন্তু আমরা তোমার তেলাওয়াত শুনেছি, অনেক সুন্দর তুমি তেলাওয়াত করো। বিজ্ঞ বিচারকগণও খুবই প্রশংসা করেছিলেন। তুমি আজকে আমাদের কাছ থেকে যদি চলেই যাও, তোমার কি অনেক বেশি কষ্ট হবে? জি না, আল্লাহ তাআলা আমার তাকদিরে যা রেখেছে তাই হবে। আমরাও দেখছি যে আসলে প্রিয় দর্শক, আমাদের হাম্মাদ সুবহি এত দারুণ তেলাওয়াত করেছে, তারপরে আমাদের এই হাম্মাদ সুবহি যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। হাম্মাদ সুবহি, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মুবারকবাদ। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার ঘোষণা করছি যে বন্ধুকে আমরা সত্যিই বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে সাউতুল কোরআন সিজন 11 আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু কুমিল্লার প্রতিযোগী জুবায়ের আহমদ। তোমার তেলাওয়াত সত্যিই প্রশংসার যোগ্য, কিন্তু আজকে কোন জায়গায় তুমি পিছিয়ে পড়েছো বলে তোমার কাছে মনে হয়? যে সুর মেবি একটু ডিস্টার্ব হয়েছিল। একটু ডিস্টার্ব হয়েছিল। সত্যিই তুমি ঠিকই ধরেছো। দেখতে পাচ্ছি সামান্য কিছু নাম্বারের ব্যবধানে তোমাকে আমরা হারিয়ে ফেললাম এই আয়োজন থেকে। জুবায়ের আহমদকে আমরা বিদায় জানাচ্ছি এবং আমরা বিদায় জানাচ্ছি ছোট্ট বন্ধু হাসিব মাহমুদকে। হাসিব মাহমুদ, অনেক সময় দেখা যায় যে ভালো তেলাওয়াত করার পরেও তাজবিদ, তারপরে মাকামাত, নানান জায়গায় কিছু কিছু নাম্বারে উস্তাদরা একদম সামান্য কিছু নাম্বারের ব্যবধানে কাউকে পিছিয়ে দেন। তুমি বরাবরই ভালো তেলাওয়াত করো এবং দর্শকরাও নিশ্চয়ই মনে করছে যে হাসিব মাহমুদ বিদায় নিচ্ছে, এটা কেমন কথা? হাসিব মাহমুদ তো খুবই ভালো তেলাওয়াত করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুমি যে নাম্বার পেয়েছো, যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। এবং আমরা প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে হাসিব মাহমুদ এবং হাম্মাদ সুবহি এই 2 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং আজকের পর্বের ডে চ্যাম্পিয়ন হাসিব মাহমুদ, নওগাঁর প্রতিনিধি। সেই সাথে আমরা বিদায় জানাচ্ছি আমাদের ফরিদপুরের প্রতিযোগী তানভীর হুসাইনকে। তানভীর হুসাইন, তোমার কণ্ঠটা অনেক দারাজ কণ্ঠ, খুবই দারুণ তুমি তেলাওয়াত করতে সবসময় করেছো, কিন্তু আজকে তোমার তেলাওয়াতটা তোমার কাছে কেমন লেগেছে? আমার মনে হয় বিচারকরা যে রায় দিয়েছে সেটাই আমার নিজের কাছে মানে কোনো কিছু না। বিচারকরা যেটা বলবে সেটাই, কারণ তারা হচ্ছে আমাদের ওস্তাদ। অনেক অনেক শুক্রিয়া। সত্যি বড় একটি কথা তুমি বলেছো, বড় হৃদয়ের পরিচয় দিয়েছো। যেই 2 জন প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি তাদের জন্য রয়েছে বসুন্ধরা খাতা এবং সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর আমাদের নওগাঁর প্রতিযোগী
হাসিব মাহমুদ যে সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য রয়েছে আমান সিমেন্টের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব, সময় হলো ইফতারের, আমাদেরও বিদায়ের সময় হলো। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতোই। ধন্যবাদ দিচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয়কে, সম্মানিত অতিথিবৃন্দকে, সেই সাথে সম্মানিত বিশেষ অতিথিকে, প্রতিযোগী বৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন।